আপনারা দেখছেন তলাশ তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ আমরা কথা বলবো বিশিষ্ট মনোবিদ শিখাদের সাথে। শিখাদি, আপনাকে নমস্কার আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আজকাল বাচ্চা থেকে শিশুরা সবাই মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, কারণ বলে আপনি কি মনে করেন? দেখুন, শিশু থেকে বড় সবাই এখন মোবাইলে আকৃষ্ট। কিছুদিন মোবাইল আগে ছিল না, কিন্তু বিশেষ করে এই যে 2020 থেকে 22 যে প্যান্ডেমিকটা গেল, মানুষ ঘরে বসে রইল, সেই সময় থেকে কিন্তু এই মোবাইলের ব্যবহারটা বেড়ে গেল। কারণ খুব ছোটদের স্কুলেও পড়াশুনোটা মোবাইলে হতে লাগলো। যে জিনিসটা আগে বাচ্চাদের বোঝানো যেত যে না এটা তোমাদের নয়, ওটা বড়দের, সেটা ওরা অটোমেটিক্যালি হাতে পেয়ে গেল। এটা একটা বড় কারণ। এছাড়াও আমি যেটা বলবো, এই মোবাইলগুলো চলে কিভাবে, এই যে গুগল টুগুল এগুলো চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, আপনার ইন্টারেস্টটাকে ধরে নিয়ে সেইটাকে বাড়াতে থাকে, সেই জিনিসগুলো বারবার রিপিট হয়। যে বাচ্চা গেম দেখবে তাদের জন্য গেম, যে বাচ্চা রাইমস দেখবে তাদের জন্য রাইমস, যে বড়রা অন্য কিছু দেখবে অন্য কিছুতে আকৃষ্ট হবে, তাই সেটাই বারবার আসতে থাকে। আর আমাদের পছন্দের খাদ্য যদি আমরা পাই, আমাদের সেটা বারবার খেতে ইচ্ছে করে, আর তার থেকে তৈরি হয় কি অ্যাডিকশন। এই জন্য এখন কিন্তু মোবাইল অ্যাডিকশন বা একটা টার্ম চলে এসছে নোমোফোবিয়া, সেইটা কিন্তু খুব বেড়ে গেছে। নোমোফোবিয়াটা কি জিনিস? ফোবিয়া তো ভয়, এই ভয়টা কিন্তু কি কিছু, ফোবিয়া হচ্ছে কিছু হারাবার ভয় বা কিছু ভয়। নোমোফোবিয়া কি একটা অবজেক্ট, সেটা হচ্ছে মোবাইল, সেটা হারাবার ভয়। সেই হারানোর ভয় থেকে কি করছে, তারা কিন্তু ওই মোবাইলটাকে কাছে রাখতে চাইছে। এবার বাচ্চাদের ক্ষেত্রে শুধু নোমোফোবিয়ার কথা বলবো না, মোবাইল অ্যাডিকশনের যেটা সমস্যা হচ্ছে, তারা কিন্তু সব সময় মোবাইল দেখতে চাইছে। খুব শিশুদের দেখুন, এটার কিন্তু খানিকটা দোষ আমি বাবা মায়েদেরই বলবো। কারণ তারা করেন কি, আজকাল সব বাবা মা দুজনেই কাজ করেন, তারা চেষ্টা করেন বাচ্চাদের শান্ত করার জন্য, তাড়াতাড়ি খাওয়ানোর জন্য, তাড়াতাড়ি কোনো কাজ করাবার জন্য মোবাইল দিয়ে বসিয়ে রাখতে। ইভেন আমাদের চেম্বারে আসে দেখি বাচ্চা বিরক্ত করছে, না তোমায় মোবাইল দিচ্ছি, বাচ্চা শান্ত হয়ে বসে গেল। একদম হাইপার অ্যাক্টিভ বাচ্চা, একদম শান্ত মনে হচ্ছে, কোনো প্রবলেমই নেই। কি দেখছে ওরা? ওদের পছন্দের জিনিস, যার যেটা পছন্দ সেটা দেখে। তা এই যে আমরা যেটা ধরিয়ে দিচ্ছি, কেন আমাদের টাইমটা শর্ট হচ্ছে, আমাদের কাজের সুবিধে হচ্ছে, আমরা ধরিয়ে দিচ্ছি। এইটা থেকে এবার হচ্ছে কি, বাচ্চার যখন অ্যাডিকশন হয়ে যাচ্ছে, সে তখন ওইটাতে কতটা টাইম দিচ্ছে সেটার কিন্তু কোনো হিসেব থাকছে না। এবার হচ্ছে সেখান থেকে সমস্যা, কারণ কাটতে গেলেই সমস্যা, রেস্ট্রিকশন করতে গেলেই সমস্যা। এর থেকে কি হচ্ছে, বাড়িতে অশান্তি, বাবা মায়েদের অশান্তি, সব কিছু কিন্তু এইখান থেকে হচ্ছে। এই যে বলেন কি কারণে অ্যাট্রাকশন হচ্ছে? অ্যাট্রাকশন হচ্ছে কিন্তু এই কারণে, আমার ভালো লাগার খাদ্যটা আমি পাচ্ছি। খাদ্য মানে সবসময় খাবার হতে হবে তা কিন্তু নয়। আমার ভালো লাগার খাদ্যটা কি না, আমি যেটা পছন্দ করি সেই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে। এর থেকে বাচ্চাদের খুব ভালোও হচ্ছে, তারা অনেক কিছু শিখছে। কি শিখছে? প্রচুর ল্যাঙ্গুয়েজ শিখছে, মাতৃভাষা শিখছে না, আদান প্রদান শিখছে না, মানুষের সঙ্গে কথা বলতে শিখছে না, সোশ্যালি উইক হয়ে পড়ছে, কারণ সোশ্যাল মিক্সিং নেই, তো তারা কিন্তু ওর মধ্যে আকৃষ্ট হয়ে বসে আছে। দাদু দিদা সব আজকাল কাজের দৌলতে বাইরে, সবাইকে সঙ্গে চিনছে, কিসে চিনছে? থ্রু মোবাইল, আইদার ফোনে, বা আজকাল তো আরো সুবিধা হচ্ছে, ভিডিও কল করছে, সে হোয়াটসঅ্যাপেই করুক, গুগল মিটেই করুক, যাতেই করুক, ভিডিও কল করে নিচ্ছে। ফলে ওইটুকু কথা বলে আমার ইচ্ছা মতো আমি সরে যেতে পারি, আমার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না। এগুলোর ভালো মন্দ দুটো দিক মিলিয়ে এই কারণে বাবা মারাও কিন্তু এনকারেজ করেন, তারাও চান না বেরিয়ে কারোর বাড়িতে, কারণ তাদের সময় নেই। আর সময় নেই বলে এটাকে হচ্ছে কি আস্তে আস্তে ধীরে ধীরে, মানে সেই রক্তে মিশে যাওয়া, মজ্জায় মিশে যাওয়ার মতো করে মোবাইলটাকে তারা আঁকড়ে ধরছে। অভিভাবকদের ভূমিকা কি আছে? এই যে বললাম, অভিভাবকদের ভূমিকাটা এখান থেকে এসে যাচ্ছে, তারা কিন্তু তাদের টাইম বাঁচাবার জন্য ধরিয়ে দিচ্ছে।
তারা টাইম বাঁচাবার জন্য খাওয়ার সময় মোবাইল দেখিয়ে খাইয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য, খাবার জন্য। এর ফলে হচ্ছে কি বাচ্চা কি খাচ্ছে সেটা চিনছে না, খাওয়ার কিসে কি টেস্ট বুঝছে না, কি ভালো লাগছে মন্দ লাগছে বুঝছে না। হ্যাঁ শিখছে, ফাস্ট ফুড খেতে শিখছে, তা বলছি না, কিন্তু সেটাও হচ্ছে যখন সেটার সময় মোবাইলটা হাতে নিচ্ছে না। তাই আদারওয়াইজ ওই খুব টেস্টি ঘরের ফুড তারা কিন্তু খাচ্ছে না, খাওয়াতে গেলে কি করছে মোবাইল দেখছে। এবার রীতিমতো বাবা মা মুখে খাবার দিতে গেলে রেগে যাচ্ছে, থামো তো, বিরক্ত করো না তো, মুখ শেষ হচ্ছে না, মুখে টবলা করে নিয়ে বসে আছে। কেন না, তারা মোবাইলে ডুবে গেছে, তারা কিন্তু খাওয়ার টেস্ট পাচ্ছে না, খাওয়ার স্বাদ নিচ্ছে না, কি খাচ্ছে দেখছে না। অভিভাবকদের করণীয় কি? অভিভাবকদের করণীয় যদি বলে, করণীয় তো অনেক কিছু। করণীয় হচ্ছে ফার্স্ট যদি হয় সে তো অনেক প্রথম থেকে তাদেরকে এই যে জায়গাটা কন্ট্রোল করতে হবে। প্রথমেই তাদের হাতে মোবাইল তুলে দেওয়াটা বন্ধ করতে হবে, ফিজিক্যালি তাদের টাইম দিতে হবে, কোয়ালিটি টাইম। আজকাল কোয়ালিটি টাইম ব্যাপারটা কমে গেছে। কি করে, এসেই কি পড়া আছে দেখি, কি পড়তে হবে দেখি, কি করতে হবে দেখি, বিভিন্ন খেলায় ভর্তি করে। কি হয় সেই খেলায়? সেই খেলায় কি দেখে ওরা না, স্পোর্টসে কত বেশি পারলো, কতক্ষণ খেললো, কত ভালো খেললো, এবং তার সঙ্গে বাবা মারা করতে থাকে কি তুলনা, ও কি ভালো খেলছে, এত টাকা দিয়ে খেলছি, তুই ভালো শিখলি না, দেখ ও কি সুন্দর খেলছে, ও কি সুন্দর গান করছে, ও কি সুন্দর নাচ করছে। সবটাই ক্লাস। আমরা যেমন ছোটবেলায় মাঠে ঘাটে দৌড়ে খেলেছি, নিজের হাতে পুতুল বানিয়েছি, কাদামাটি ঘেঁটেছি, কাপড় কেটে পুতুলের জামা বানিয়েছি, কি রান্না বান্না করেছি পাতা কেটে কেটে। এখনকার বাচ্চারা খেলে না, এখনকার বাচ্চারা সব কিন্তু মোবাইলে দেখে। ফলে হচ্ছে কি বাবা মায়েরা এগুলো সুযোগ করে দিয়েছেন, সুযোগ করতে তারা হয়তো বাধ্য হয়েছেন। বললে বাবা মারা বলেন কি করব, আমাদেরও তো কাজ আছে, আমাদেরও তো অফিস আছে, আমাদেরও তো ওই টাইমের মধ্যে করতে হবে। ঠিক, কিন্তু একটু কোয়ালিটি টাইম দিন। এসেই বাচ্চাকে কি পড়লি না করে, আজকে কি হলো স্কুলে, কে বন্ধু হলো, বন্ধু কি করলো, বন্ধুর সঙ্গে কি খেললি, কি করলি, তোর কি দোষ না খুঁজে তার জন্য বকা ধরা না করে সেগুলো দেখুন, দেখবেন অনেক ভালো থাকবে বাচ্চারা। সেইটার জন্য আজকাল হাই হ্যালোতে রিলেশন চলে যাচ্ছে, বাবা মারাও হাই হ্যালো করছেন, বাচ্চারাও হাই হ্যালো করছে, কিন্তু গল্প কোথায়? বাবা মারা কি কখনো কোলে বসিয়ে গল্প করেন বাচ্চাদের? তার উপর এখন সিঙ্গল ফ্যামিলি হয়ে গেছে। জয়েন্ট ফ্যামিলিতে দাদু ঠাকমা থাকলে যে গল্প শোনা, গল্প করা, রামায়ণ মহাভারত শোনা। এখনকার কটা বাচ্চা রামায়ণ মহাভারত জানে বলুন তো? একটা কিছু সাধারণ জ্ঞানের কথা জিজ্ঞেস করুন, তারা জানে না। অথচ তারা অনেক কিছু জানে, অনেক কিছু জানে, যেগুলো মডার্ন, যেগুলো কিন্তু ওটা জানে না। আজকাল টুকি বলে লুকোচুরি বাচ্চারা খেলে না, পিকাবু খেলে। পিকাবু কিন্তু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। কেন? ওরা মোবাইলে দেখেছে বা পিকাবু খেলছে। আমি আমার ঘরেও দেখেছি নাতনিকে পর্দা তুলে পিকাবু করছে, কিন্তু টুকি বলছি বুঝতে পারছে না। তাহলে আমাদের হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, ইন্টারাকশনে প্রবলেম হচ্ছে, সোশ্যাল রিলেশনে প্রবলেম হচ্ছে। আমরা কিন্তু সবগুলো থেকে এইগুলো থেকে আটকে যাচ্ছি। প্রশ্নটা যেটা ছিল এখান থেকে বেরোবার উপায় কি, বাবা মা কি করবে? যেখানে এটা বলছি নর্মাল সোশ্যাল মিক্সিং করুন, নিজেরা একটু আত্মীয়দের বাড়ি, বন্ধুদের বাড়ি বাচ্চাদের নিয়ে যান, সেখানে মিশতে দিন, খেলতে দিন, না হলে পার্কে নিয়ে যান। তাছাড়া কিছু হবি তৈরি করতে সাহায্য করুন। হবি মানে খালি নাচ গান না, বাড়িতে তাদের সঙ্গে খেলুন, ক্যারাম খেলুন, লুডো খেলুন। প্রপার ইউজ অফ লেজার টাইম যেটা আমরা বলি, তাদের যে সময়টা কিছু করার নেই, শুয়ে না থেকে, মোবাইল না দেখে তারা কিছু করুক, ক্রিয়েটিভ গেম দিন তাদের হাতে, ফ্যামিলির সঙ্গে কিছু রেগুলার রেসপন্সিবিলিটিস তাদের সঙ্গে দিন। ছোট বাচ্চাকে ছোট বাচ্চার মতো কিছু কাজ দিন যেগুলো ওরা করতে পারবে। নিজেদের সেলফ হেল্প করাতে শিখুন, নিজেদের জামা কাপড়টা নিজেরা একটু ঠিক জায়গায় রাখলো, বইটা গিয়ে রেখে এসো, এগুলো করান। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ রোজ সকালে নিজেও একটু করুন, বাচ্চাদেরও করান। খেলার মাঠে দিলেন কিন্তু নিজের সঙ্গে বাড়িতে করুন।
চল আমরা দুজনে মিলে করি। সেই শেয়ার্ড গেম বা ফিজিক্যাল যে কোনো শেয়ার, এটাও একটা শেয়ার্ড গেম বাবা মার সঙ্গে বা বড়দের সঙ্গে, দেখবেন অনেক বাচ্চারা ভালো থাকবে। এমনকি বাচ্চাদের সঙ্গে আন্তাক্ষরী খেলতে পারেন, বাচ্চারা যে গান জানে তাই দিয়ে আন্তাক্ষরী খেলুন। কোনো ছোট ছোট মানে অকেশনে বা কি করব, বাচ্চাদের একটু মতামত নিন, কি করা যায় বলতো। হয়তো ওটাকেই রাখবেন না, তাদেরকে আপনি মতটা চাপিয়ে দেবেন, কিন্তু এমনভাবে করলেন যেখানে বাচ্চারা পার্টিসিপেট করবে। ঘর সাজাবে, একটু ফুল বানাতো কাগজের, তুই এগুলো লাগা, পার্টিসিপেট করুন। কোথাও ছোট ছোট ট্যুরের প্ল্যান করুন, বেশি দূর যেতে হবে না, সবসময় অনেক টাকা খরচা করে কোথাও যাওয়ার দরকার নেই। এই যেমন আমি একটা ছোট্ট কথা বলছি, আমাদের মানে রিসেন্টলি শুনছি একটা ব্যবস্থা হচ্ছে গঙ্গাবক্ষে ঘোরা। একদিন বিকেলবেলা গঙ্গায় ঘুরিয়ে আনলেন, ওরা গঙ্গা কিন্তু দেখেনি, গঙ্গায় চান করায়, ওরা যদি সেটা দেখতে পায়, গঙ্গাবক্ষে ঘুরে আসলাম লঞ্চে করে, লঞ্চে ওটা গঙ্গায় চাপা, ওরা তো সব প্লেন দেখতেই অভ্যস্ত বেশি, আর হাই স্পিড ট্রেন, সেখানে এটা দেখলে ওদের ভালো লাগবে। কিছু রাইটিং হ্যাবিট করান, যা দেখে এলে লিখে ফেলো, তার উপর কিছু প্রাইজ দিন, সেটা ফ্যান্টাসি স্টোরিও হতে পারে, তোমার যা মনে হচ্ছে তাই লেখো। তাছাড়া ধরুন কুইজ, পাজল এসব খেলে মানে, আর সবচেয়ে বড় কথা একটা রুটিনে ফেলুন। ঘুম থেকে এই সময় উঠবে, সকাল সকাল তুলতে চেষ্টা করুন, তাড়াতাড়ি তুললে উঠবে আর টাইমে বিছানায় যাবে, দুপুরে একটু ঘুমিয়ে নেবে। এইটা কিন্তু হেলদি হ্যাবিট। আমার ছুটি আছে, ঘুমো 8টা পর্যন্ত 10টা পর্যন্ত না, ঘুম থেকে ওঠাটা একদম টাইমে। যদি আপনার সাথে যদি মানুষ যোগাযোগ করতে চায়, কি কোথায় পাবেন যদি একটু বলেন। দেখুন, আমি কলকাতাতেই প্র্যাকটিস করি, মোটামুটি 3টে জায়গায়। আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, সেখানে যোগাযোগ করতে, যারাই আসবেন এটা ফোনে অ্যাপয়েন্টমেন্ট করুন। ফোনে অ্যাপয়েন্টমেন্ট করুন। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তী অধ্যায়ে আপনার কাছ থেকে আরো কিছু জানবো। নমস্কার।